গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো বন্ধুরা, এই দেখুন, আজ কিন্তু আমি চানার ঘুগনি বানাচ্ছি। চানা, আর এখানে বানাচ্ছি রুটি। আর রুটি বলাও হচ্ছে, বানানো হচ্ছে। আজ তো মাটন খেতেই হবে, কেন এত দিন নিরামিষ খাওয়া হয়েছে আমাদের, আর নিরামিষটা খেতে পারছি না। আজকে আমাদের সবার মাটন লাগবে, আর সেই জন্যে অনন্তর বাবা গিয়েছে মাটন আনতে। আমি এখানে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। ব্রেকফাস্টটা রেডি করে তারপর অনন্তকে দিব, আর বাবাকে দিব। তারপর আমি মটনের কী কী লাগবে, আলু, পেঁয়াজ, রসুন সব কিছু রেডি করবো। টেস্ট তো বহুত টেস্ট হয়েছে, অল্প ঝাল হয়েছে। বাবা খেয়েছে? বাবা খেলতে চলে গিয়েছে। 11টা বেজে গেছে। ও বলেছে আধা ঘন্টা এসে পড়বে। ও ব্রেকফাস্ট করে তারপর আর্ট ক্লাস যাবে। তোমার আস্তে আস্তে অনেক দেরি হবে নাকি? অনেক দেরি হবে। 2 ঘন্টা 3 ঘন্টা লাগবো। বৃষ্টি পড়ছে, ছাতা নিয়েই যেতে হবে। সাইকেল নিয়ে যেতে পারবে না। সাইডে সাইডে যাবে, হ্যাঁ, তাড়াতাড়ি করে। আর যদি আসার সময় তবে যদি একা আসতে ইচ্ছা করে না, তবে পাপাকে ফোন করে দিও। স্যারকে বলবে যে পাপাকে ফোন করতে, ঠিক আছে? হ্যাঁ, টাটা। তো বন্ধুরা, অনন্ত যাচ্ছে আর্ট ক্লাসে, ওর দেরি হয়ে যাচ্ছে। তো এই দেখুন বন্ধুরা, এই যে বাসনগুলো যে জন্মাষ্টমীর সময় ইউজ করেছিলাম সব ধোয়া হয়ে গিয়েছে। এইগুলো রেখে দিব আবার খাটের ভিতরে। আমি তো একা পারবো না, অনন্তর বাবা আসলে এগুলো আবার খাটের ভিতরে রেখে দিব। আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আলু সব কেটে নিয়েছি। এগুলা এখন ধুতে হবে। তো কাঁচা লঙ্কা আমি কিন্তু এখান থেকে একটু কমিয়ে দিব, কেন কাঁচা লঙ্কা এগুলো অনেক ঝাল, আর এমনিও কাঁচা লঙ্কাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি ডাটা ছাড়িয়ে কয়েকটা আমি তুলে ধুয়ে রেখে দিব ফ্রিজে। সব দিব না কাঁচা লঙ্কা। এই যে এখানে আমি গামলাতে ঢেলে নিয়েছি মাটন। এগুলো প্রথমে আমি বাছবো, ভালো করে পরিষ্কার করে, তারপরে ভালো করে ধুয়ে নেব। তবে বন্ধুরা, আমি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। রান্না করতে করতে তো অনেক দেরি হবে, তো এখন সব কিছু পরিষ্কার করে তারপর রেডি করে মাটন মেখে তারপর রান্না করে বসাবো। অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য এখন বেজে গিয়েছে 11:30 হয়ে গিয়েছে। তো আমি আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর বাকি কাজটা শুরু করব। সত্যি কিন্তু আজকে চানার ঘুগনিটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। ওর বাবাও বলেছে, অনন্তও বলেছে যে মা আজ ঘুগনিটা অনেক টেস্টি হয়েছে। আমিও এখন যে খাচ্ছি অনেক ভালো লাগছে, অনেক ভালো হয়েছে আজকে চানার ঘুগনিটা। মেশিনে কাপড়ও দিয়েছি।
একবার ধোয়া হয়ে গেছে, আর একবার ধুবো। কিন্তু মেলবো কিভাবে? এই যে বৃষ্টির ভাব করে নিয়েছে, মানে বৃষ্টি পড়ছে, এক ঝড়ি দিয়ে দিয়েছে অনন্ত যাওয়ার পর, এক ঝড়ি দিয়ে দিয়েছে। এখন একটু থেমেছে, পুরা মেঘলা। জানি না বাইরে কাপড় রোদ্রে দিতে পারবো কি না। মাংসটা মেরিনেট করে নিয়েছি। এখানে মাংস আছে, আলু আছে, গোটা পেঁয়াজ দিয়েছি, কয়েকটা কাটা পেঁয়াজ দিয়েছি, তেজপাতা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, কাঁচা তেল দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি। সব উপকরণ দিয়ে আমি ভালো করে মেরিনেট করে নিয়েছি। এখন ঢেকে আধ ঘন্টা রেখে দেব। ভালো করে সাতলানি হয়ে গিয়েছে। এখন আমি এই যে এখানে গরম জল করেছি, গরম জলটা দিই। মাংস জাল উঠে গিয়েছে। এখন দিয়ে দিব হোমমেড গরম মশলা। আমি নিজে ঘরে বানিয়েছি গরম মশলা। Mutton curry is ready. তো বন্ধুরা, অনন্ত ভাত খেতে বসেছে। একটু মাটনটা টেস্ট করো না, টেস্ট করে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে? বহুত ভালো হয়েছে। ভালো হয়েছে? ঝাল টাল সব ঠিক হয়েছে? ঠিক আছে। তো খেয়ে নাও তাড়াতাড়ি। ঠিক আছে। তো বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টও করবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।